হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশের ওই যে প্রধানমন্ত্রী 10 বছর হইব না 5 বছর হইব না আজীবন থাকবো, এই নিয়ে ফাড়াফাড়ি লাগছে। এই ফাড়াফাড়ির দরকার নাই, ফাড়াফাড়ি না কইরা 50 বছর থাকুক প্রধানমন্ত্রী, অসুবিধা নাই। তো প্রধানমন্ত্রী যেদিন গা প্রধানমন্ত্রী শপথ নিব এদিন গাতে দইরা 5 বছরের ভিতরে কয়টিয়া চুরি করলো এটা উন্মুক্ত করতে হইব। এর বেতন ভাতা সব নিয়া টিয়া সরকারি সব খানাটা না করতে নিয়া খাইয়া টাইয়া এরপরে কয়টিয়া এর ব্যালেন্স আছে ব্যাংকের এটা ওপেন করতে হইব যে আমার এতটিয়া ব্যালেন্স আছে, এই বাইটিয়া জনগণ আমি এতটিয়া বেতন পাইছি, এতটিয়া অমুক ভাতা নিছি। আর যেমন চুরি না করতে রে, বাংলাদেশে তো মনে করেন সব চোর, যে ওই প্রধানমন্ত্রী হয় আর যে মন্ত্রী হয় সব চোর। বাংলাদেশে তো চোর ছাড়া কোনো কিছু পায় নাই। শেখ মুজিব কইছিল না যে আরে সাড়ে 7.5 লাখ কম্বল আইছিল, আমার কম্বলটা কই? 7.5 কোটি কম্বল আইছিল, আমার কম্বল কই? তা আমরা তো এই সুরের গোষ্ঠী, এই সুরের গোষ্ঠীতে বালা মানুষ পাইবেন কই? 2-4 জন যাওয়াই আছে বালা মানুষ, এটি মনে করেন এদিনেরা যাইতে মাইতে নিজে আলাই আরে, বুঝছেন? বাংলাদেশে তো সব চোর। আমার আব্বা ভাই মেরে স্কুলে চাকরি করতো, বুঝছেন নি? এই মনে করেন টিয়া সারা, এই যে এটিইউ যারা আছিল টেয়া ছাড়া এরা কোনো রিপোর্ট দিত না। তা আব্বাই একদিন কাজিয়া লাগছিল বদুলের এক এটিউর লগে, কই এটিউ বড় না হেডমাস্টার বড়, বুঝছেন নি? কিলাকিলি লাগিয়ে গেছিল, আমার আব্বাই এমন সৎ লোক আছিল। তা এখন বাংলাদেশে তো সব চোর, চোর ছাড়া তো মানুষ নেই, আর বেশিরভাগই চোর। গ্রামগঞ্জে হইতে, থানা হইতে, ডিস্ট্রিক্ট হইতে, এরপরে প্রাইম মিনিস্টারের অফিস হইতে, প্রেসিডেন্ট ভবন হইতে, এরপরে মনে করেন যত কিছু আছে বাংলাদেশে সরকারি যত কিছু আছে সব হইল চোরের কারখানা। চোর ছাড়া তো কিছুই নাই, বুঝেন না? একটা মনে করেন বাজেটে 20 লাখ টাকার একটা কাম হইলে বা 50 লাখ টাকার একটা কাম হইলে ধরেন মন্ত্রীরে দিয়া অন লাগবো মিনিমাম 10 লাখ, 10 লাখ এর বাসাত নিয়ে দিয়েই দেব। আইতে সময় কইব বাই বাই, টাকা দিয়ে গেলাম বাই বাই কইতে হইব। এই তো অবস্থা, মনে করেন একটা এমপির আন্ডারে অনেক কিছু থাকে, বুঝছেন নি? তো এটি কইয়া লাভ নাই, বাংলাদেশ হইলো সব সোর, সোরের লইগে আর কি আছে, বুঝছেন নি? এর ভিতরে বাস এদুরই কথা না, যে একজন প্রাইম মিনিস্টার হইলে মনে 5 বছরে তার বেতন ভাতা সব নিয়া লাস্টে তার কত জম হইছে এভাবে ওপেন করতে হইব, তো আইলে বা স্বচ্ছ হয়ে যাবে, কিছু স্বচ্ছ হইব। আর নাইলে তো সবই চুরি করবো, যে প্রধানমন্ত্রী যারে দেন কান্দের ফিরিস্তাকে যদি দেন বাংলাদেশের কান্দের ফিরিস্তারা যে আছে না, কান্দের ফিরিস্তারা বেরেও মনে করেন কইব এই ফিরিস্তাকেও বিশ্বাস করে না বাঙালি, কই বলে আরে ফিরিস্তায় দেয় না আমি যে চুরি করি, বুঝছেন নি? সব চোর, চোর ছাড়া তো কোনো কাম নাই, বাংলাদেশে তো চোর সব। যে ক্ষমতা তাই এতে ওই চুরি করছে, যে ক্ষমতায় এই 7 দিনের 53 বছরের ভিতরে সবই চুরি করছে। এই যে যারা এমপি মন্ত্রী হয়েছে মনে করেন যেন দিয়ে যে হয়েছে, সোজা কথা চোর, সোজা কথা চোর ছাড়া কোনো ভালো মানুষ পাইনি আমরা। আমি বাংলাদেশের এই জন্য দুর্ভাগ্য, যদি বাংলাদেশ এই চোর না থাকতো, বুঝছেন নি? তো আইলে বাংলাদেশ মনে করেন আমরা সৌদি আরব কাম করেন না, আঙ্গ দেশই তো মানছি গিয়া কাম করলাম, বুঝছেন নি? এই চোরের কারণেই আমরা পারি না, চোর চোর চোর, বাঙালি সব চোর, যেন যায় আনি চুর। মনে করেন আপনি সৌদি আরব আইবেন, গিয়া দেন বাঙালি যেন আছে এন চুরি আছে মাছরিগুলোকে মিললে মনে করেন যে এই চুরির রাস্তা যত আছে সব বাতাইয়া দেয়। আপনি যেই দেশে যাইবেন, বুঝছেন নি, বাঙালি যেন আছে এন চোর আছে, সোজাসাজি কথা। আমিও চোর, আমি যে বালা মানুষ আমিও এটা কই না, আমিও চোর। বাংলাদেশে চোর ছাড়া বালা মানুষ নাই, চোর 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 যত আছে, এমন কোন লোক নাই যে চোর। এককাল চুরি কাল ফায় নাই খালেদা জিয়ারে, আর এক ফায় নাই মনে করেন জিয়াউর রহমানারে, বুঝছেন? তারেক রহমানের নিয়ে তো কিছু অভিযোগ করে, কিন্তু এই দুইজন ছাড়া বাংলাদেশের মনে করেন যত কোনটাই ক্ষমতা আছে চুরি করছে। খালেদা জিয়ারে চুরি করার কোনো কিছু দরকার নাই, বুঝছেন নি? আর জিয়াউর রহমানের তো মনে করেন বাঙ্গা সুটকিস পাইছে, এরাও পায় নাই। আর নাইলে যত কোনটাই বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইছে সুর সুর সুর, সোজা কথা। এই আমার ফাইনাল কথা। তো ভালো থাকেন, ওকে আল্লাহ হাফেজ, বাই বাই।